আমরা যে দৃশ্যটা দেখছি যে এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বলা হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডের বিএনপির অনেক কর্মীরা তারা এখানে এসেছেন দেশীয় অস্ত্র হাতে। আমরা দেখতে পাচ্ছি লাঠি থেকে শুরু করে অনেকেই লাঠি নিয়েই তারা আসলে অবস্থান করছেন। আমরা ওইখানে শিবিরের যারা রয়েছেন তারা অবস্থান করছেন। পুরো আলিয়া মাদ্রাসা এলাকার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো দেখছিলাম সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আমরা এখানে যে অবস্থাটা সেখানে এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 2 ঘন্টা ধরে, এখন 5:30 বাজে, 1.5 ঘন্টা ধরেই আসলে এটা চলছে। 4টা থেকে এটা শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার এই এলাকাতে কি অবস্থা এবং এখানে আমরা আরেকটু যদি সামনে একটু দেখাই পরিস্থিতিটা। এখানে যারা আছেন এখানে যারা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন, ছাত্রদল ছাত্র শিবির দুপক্ষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে মূলত রয়েছেন তাদের যে সংঘাত সেটা আসলে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা একটা বিকট শব্দ শুনতে পারলাম এখানে এই মাত্রই এখানে ককটেল বিস্ফোরণ বলা যেতে পারে, ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই মাত্রই সেটা। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে এবং পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছি। যেমনটি বলছিলাম যে হল দখলকে কেন্দ্র করে কিন্তু ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় কিন্তু আসলে সংঘর্ষের এবং উত্তেজনার ঘটনা আমরা লক্ষ্য করছি। এর আগের কথা যদি বলি তাহলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন যেগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে দফায় দফায় উত্তেজনার ঘটনা ঘটেছে এবং সেই উত্তেজনার কারণ যদি আমরা বলি তাহলে বলতে হয় যে এই একই কারণে, অর্থাৎ হল দখলকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই উত্তেজনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে এই আলিয়া মাদ্রাসার যে প্রধান ফটক সেই ফটকের কাছে চলে এসেছেন এবং তারা কিন্তু আসলে হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় দল কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। সামনে চলে যাই, একটা বক্তব্য নেব। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নয়ন এখানে চলে দেখতে পাচ্ছি যে মুখোমুখি একটি অবস্থান কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এই মুহূর্তে, কিন্তু পরিস্থিতি অনেকটাই ঘোলাটে দেখা যাচ্ছে। সবার হাতেই কিন্তু আমরা লাঠি সোটা দেখতে পাচ্ছি এবং বলছিলাম যে সকাল থেকে শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গায় বিশেষ জগন্নাথ দেখা। এটা কি বাংলাদেশ এই যা দেখলেন, নাকি ইউক্রেন রাশিয়া কিংবা আমেরিকা চীন বা চীন তাইওয়ান, নাকি ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে? খুব কষ্ট লাগে আমার। এরা কি আমাদের এই দেশের সন্তান না? আমাদের মতন যারা বুইরা হ্যাগার্ড ক্রিমিনাল, এই যারা রাজনীতি করে, এদের কলকাঠি কারা নাড়ছে? এই সেদিন একটা রক্তাক্ত একটা বিপ্লব হলো, দেশের একটা পরিবর্তন আসলো, আবার সেই হল দেশীয় অস্ত্র শস্ত্র উত্তেজনাপূর্ণ, এখানে খুনাখুনি হবে, মারামারি হবে, রক্তপাত হবে। বুঝছি, এটা কি একটা গজবের রাষ্ট্র? এটা মগের মুল্লুক? এটার কি জেনেটিক ডিজঅর্ডার আছে? আমি তো মনে করি ওটাই ঠিক, জেনেটিক ডিজঅর্ডার আছে। এই রাষ্ট্রের জন্মই হয়েছে অবৈধভাবে। এটা একটা জালিম শাসিত রাষ্ট্র। আমি প্রশ্ন করতেছি এই দেশের যারা ক্ষমতাবান তাদের কাছে, আর যারা রাজনীতি করে বিরোধী দল আছে, যে আপনারা কি অক্ষম, নপুংসক, অপদার্থ, ক্রিমিনাল সব? আপনারা এই ছেলেপেলেগুলোকে রাস্তায় নামাইয়া হল দখল, অমুক দখল, তমুক দখল, জমি দখল, বাড়ি দখল, এই মারামারি কাটাকাটি খুব মজা লাগে।
আপনারা কি ভাত খান না? আপনাদের কোনো এখানে অব্লিগেশন নাই এই রাষ্ট্রের প্রতি, এই সমাজের প্রতি, এই জনগণের প্রতি। এত নিচু মনা, এত স্বার্থ আন্বেষী, এত এত মানে নিকৃষ্ট মনোভাব সম্পন্ন মানুষ, রাজনীতি এত নিম্ন মানের কি করে হয়? আমার মাথার মধ্যে আসলে এগুলা খেলে না। আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করতেছি। আর এই ছেলেদেরকে আমি বলতেছি, বাবা তোমরা তো এই 1,54,000 বর্গমাইলের ভিতরেই বসবাস করো, আর এই সমস্ত কারণেই বিদেশেই এই ছেলেপেলেদেরকে নিতে চায় না, এই দেশের লোকদেরকে নিতে চায় না। মানে এইগুলা যেখানে যাবে সেখানে হাঙ্গামা করবে, কারণ হাঙ্গামা এদের রক্তে, মন, মানসিকতা, মজ্জায় এদের লেগে থাকে। এগুলা কেন বিদেশে নিতে চায় না, কেন খেদায়, বুঝতে পারতেছে এখানে যে কোনো একটা কারণে। তুচ্ছ একটা বিষয়, হল দখলের কালচার। আর এই ইউনিভার্সিটি কলেজের যারা প্রশাসনে আছে তারাই বা কি করে এগুলো? তাদের হল দখলের কালচার তারাই বা প্রশ্রয় দেয় কেন? এখানে মেরিট বেঁচেছে অথবা কোনো একটা বেঁচেছে, কোনো একটা ইসের বেঁচেছে, তো তারাই, সেই কর্তৃপক্ষই তো হলের সিট বরাদ্দ দেবে। আমরা তো লেখাপড়া করছি, করি তখন তো এখানে এই ইউনিভার্সিটিতে এই হল দখলের কালচার ছিল না। টুকটাক ওই যে করতো, মাগনা টাগনা ফাওটাও খাইতো। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে বহু হলে রাত কাটাইছি, বহু হলে খাইছি। আর রাজশাহী ইউনিভার্সিটিতে SM হলে এবং লতিফ হলে আমি 5-6 বছরই থাকছি। সে এতটা ছিল না, এত নোংরামি ছিল না, এত খেষ্টা, এত অসভ্যতামি ছিল না। এই সমাজটাকে নষ্ট করছে এই রাজনীতিবিদরা। বলছি তো, আমার মতন বুইরা হ্যাগার্ড যেগুলো ছেলেমেয়েরা বিদেশে পাঠিয়ে দিছে, এখান থেকে লুটপাট করে আর বিদেশে টাকা পয়সা পাঠায়, তারা ওইখানে, তাদের ছেলেমেয়েরা এখানে নাই। আর এখানে যারা মারামারি করতে যায়, যারা মারা যায়, আহত হয়, নিহত হয়, চোখ যায়, কান যায়, মুখ যায়। আর এই পুলিশ বাহিনী তো আসলে, পুলিশ তো সরকারি বাহিনী, পেটুয়া বাহিনী, এরা তো কিছু পরোয়া করে না। এদেশে কিন্তু পুলিশদেরকে তো তৈরি করা হয়েছে দলীয় স্বার্থ, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি খুব জানাচ্ছি, দুঃখ প্রকাশ করতেছি, এবং এই ছেলেদেরকে আমি বলবো যে বাবা, এইটা তো ঠিক না, এটা তো তোমাদেরই অধপতন। বলছি তো, তোমার ভিতরে যদি এই টেন্ডেন্সি থাকে যে মারামারি কইরা হল দখল করবা, মারামারি কইরা রাস্তা ফুটপাত দখল করবা, তো ভবিষ্যৎ তো অন্ধকার। আর এই যেইগুলা এটার পিছনে রাজনীতি করে, তারা ইচ্ছা করলে এটা থামাতে পারে, ডেফিনেটলি পারে, দে ক্যান ডু ইট, বাট দে উইল নট ডু ইট। দে গেইন আউট অফ দিস অ্যাক্টিভিটিস। খুব দুঃখজনক, নোংরা পলিটিক্স, জঘন্য পলিটিক্স। বলছি তো, পৃথিবীর সমস্ত অশান্তি, সমস্ত মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুনাখুনির জন্য দায়ী হলো এই নোংরা পলিটিক্স, অধপতিত, হিংসাত্মক, বিভাজনের পলিটিক্স। আর ওই মোল্লাগুলো যেই ক্ষমতায় আসে তার জন্যই লম্বা লম্বা দোয়া করে, আল্লাহ হায়াত নসিব করো, দারাজ করো, অমুক করো, তমুক করো। শান্তি আছে দেশে? তারা জানে কখন দোয়া কবুল হয়। আল্লাহ 3 আসমানে নাইমা আইসা বলে, তোমাদের কি লাগবে, তা কি লাগবে? বলতে পারো না যে এইগুলোকে ধ্বংস করে দাও, এই সমস্ত জালিমদেরকে ধ্বংস করে দাও, যারা এই আমাদের প্রত্যেকটা পরিবারের একটা ছেলে মেয়ে মানুষ কত আশা করে থাকে, লেখাপড়া করবে, ভালো করবে, একটা চাকরি করবে, বা ব্যবসা করবে, বাণিজ্য করবে, দেশটা সুখে শান্তিতে থাকবে। এই সিঙ্গাপুর, এই কোরিয়া থেকে এইরকম হাঙ্গামা হয়, এই চায়না থেকে এইরকম মুখ থেকে অশ্লীল কথা বেরোয়। অশ্লীল কথা তো বলতে চাই না। এটা কিসের দেশ? এটা একটা, এই ছেলেদেরকে বলবো আমি, তোমাদের হুঁশ হওয়া উচিত। তোমাদেরকে ব্যবহার করতেছে, কি পাইবা তোমরা? তো জীবন চলে যাবে তোমাদের। বলছি তো, তোমার ভিতরে তো একটা হিংসা, তো একটা পাশবিকতা জন্ম নেবে আস্তে ধীরে। তো পশু সুলভ আচরণ, পরে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে এবং প্রবাস জীবনে এগুলোর খেসারত দিতে হবে, কারণ তুমি ভালো হতে পারবা না। তোমার নেচার খারাপ হয়ে যাচ্ছে এগুলো করতে করতে। আমি সবচেয়ে বেশি দায়ী করব এই রাজনীতিবিদদের, যেগুলো আমার মতন বা আমার চেয়ে আরো একটু কাছাকাছি আছে, যেগুলো সিনিয়র লেভেলের রাজনীতি যারা করে। আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। 100% তারা দায়ী। তারা কি অক্ষম এই ছেলে মেয়েদেরকে করতে? এবং একটা শিষ্টাচার যারা ক্ষমতায় আছে, বলছি তো। আর ইউনিভার্সিটি কলেজে প্রশাসন কি করে? কি গোড়ার আন্ডা পারে, কি লোম ছেড়ে, আমি বলতে চাচ্ছি তারা পারে না। তাদের কোনো এই স্বাধীনতা নাই যে আমাদের হলে এইভাবে, এই সিস্টেমে হলের সিট বরাদ্দ হবে। শুধু সিট বরাদ্দ বলে না, এখানে দেখি তো সব সময় তো সবকিছু নিয়ে এখানে হাঙ্গামা হয়, দখলবাজি চলে, চাঁদাবাজি চলে, লুটের রাজত্ব চলে। হায় রে রাজনীতি, সব ধ্বংস করলি কর, আচ্ছা দেখা যাক। আমি বলছি, বিনয়ের সাথে অনুরোধ করতেছি, সব পক্ষকে আমি বলতেছি, বাবা এইগুলা ঠিক না, এটা তো একটা মগের মূল্যক না। কিন্তু জেনেটিক ডিজঅর্ডার আছে, সেটা ঠিক করতে পারে এই নতুন প্রজন্ম। এটাও আমি বলছি, তারা যদি চায় একটা সুন্দর রাষ্ট্র গড়তে, তাহলে দে ক্যান ডু ইট।
কিন্তু তারা করবে কি করবে না, এই জঘন্য এই পাশবিকতাই চলবে সমাজে, সেটা তাদের ব্যাপার। আল্লাহ হাফেজ।